প্রিয় দর্শকবৃন্দ, আমাদের বর্তমান যে সমাজ আছে এটাতে আমরা কি খাইতেছি? আমরা খাইতেছি আমাদের খাদ্যদ্রব্যে সবখানে ভেজাল। আমরা এই যে আমের জুস খাই, বাচ্চাদেরকে খাওয়াই বা রুগীদেরকে খাওয়াই, এখানে কিছু দেয় পচা কুমড়া আর কিছু কেমিক্যাল দিয়া এই সে ম্যাঙ্গো জুস তৈরি করে। মাছে ভেজাল, মাছের ভিতরে রং দেয়, অন্য পশুর রক্ত ব্যবহার করে, আমরা এগুলা খাচ্ছি। আর শাকসবজি ফলমূল এইগুলাতে তো বিভিন্ন বিষাক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়। কলা পাকায় কার্বাইড দিয়া, মাছে সুন্দর ফরমালিন দিয়া দেয়। আমি একবার একটা ছাত্রের বাসায় গিয়েছিলাম, তারা ভুলে ঈদের ঈদের বাড়ি যাওয়ার সময় তাড়াহুড়া করে একটা কমলা ভুলে তাদের আলমারিতে রয়ে গিয়েছিল। তারা যখন 2 সপ্তাহ পরে আসলো, আসার পরে দেখে যে কমলা আগের থেকে আরো তাজা হয়েছে। এটা কিসের কাজ? এটা হলো ফরমালিনের কাজ। এই যে ফার্মের মুরগি থেকে ধরে আমরা যে জিনিসটা খাচ্ছি ছোট থেকে, সব কিছুতেই বিষ মিশ্রিত। তাই আমাদের বিভিন্ন শারীরিক সমস্যা লেগে আছে। কেউ কানে কম শুনে, কারো হৃৎপিণ্ডের সমস্যা, কারো ফুসফুসের সমস্যা, কারো কিডনি ড্যামেজ। এটা কি কোনো সভ্য রাষ্ট্রের বৈশিষ্ট্য হতে পারে? আমরা খাদ্য ভেজাল এই বিষয়টা নিয়ে আমাদের সচেতন যে অভিভাবক আছে এবং সচেতন যারা রাজনীতিবিদ আছে তাদেরকে আরো সচেতন হতে হবে। না হলে আমাদের আগামী জাতিটা কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে হয়ে যাবে। আর আমাদের চিকিৎসা ব্যবস্থাও আমাদের তুলনায়, জনসংখ্যার তুলনায় খুবই অপ্রতুল। বিশেষ করে উচ্চ যে চিকিৎসা আছে, আমাদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বড় বড় মন্ত্রী পরিষদ এবং যারা সামর্থ্যবান ব্যক্তি তারা কিন্তু ছোটখাটো পরীক্ষার জন্য সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটালে চলে যায়। এখন আমরা যারা সাধারণ লোক আছি, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত, আমরা কোথায় যাব? আমাদের শেষ ঠিকানা হইতেছে সেই সরকারি হাসপাতাল, যেখানে কখনো ডাক্তার পাওয়া যায়, কখনো ডাক্তার পাওয়া যায় না। ডাক্তার মন মতো তাদের মর্জি মতো চিকিৎসা দেয়, টেস্টের থেকে কমিশন খায়। আমরা জন্মের পর থেকে কমিশনে কমিশনে যেই টাকা দিছি, যে বাসে টিকিট কেটে উঠলে তারপরে দেখে আরো 20 জন নতুন করে উঠায়। যেইখানে যাই সেইখানেই জীবনটা একদম তেজপাতা হয়ে গেছে। এই অনিয়মের শেষ কোথায়? এইটাই আমার জাতির কাছে প্রশ্ন। ধন্যবাদ সবাইকে।